এইরকম ভর্তা দিয়ে কিন্তু 10 থাল ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে, একদম কোনো সমস্যা হবে না। মন প্রাণ সব ভরে যাবে, মাগার পেট ভরবে না। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এখানে কাঁচা কলা নিয়েছি আমি একটা, আর একটা আলু নিয়েছি। এখন এইগুলো চুচা ফেলে ভালো মতো কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। একটা পাত্রে দিয়ে দিছি বেশ কিছুখানি পানি, এখানে 1 চিমটি নুন আর একটু হলুদ ফাঁকি দিয়ে ভালো মতো আমি সেদ্ধ করে নিব এইগুলাকে। একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হতে হতে আমি চলে গেছি, মানে আমাদের উঠানে যে সসপাতা গাছ, সেইখান থেকে সসপাতা আনার জন্য। এই যে দেখো, একদম পিওর এইরকম সসপাতা যদি দিয়ে ভর্তাটা বানাও তাহলে তো কোনো কথাই নেই, মাগার পেট ভরে খেতে পারবে। আর এত সুন্দর গ্রান যে হয়। তো এইদিকে আমার কলা আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এইগুলাকে আমি নামিয়ে নিব। দেখো একদম পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি তেল ছাড়াই কাঠখোলায় ভেজে নেব, কারণ এইরকম করে ভাজার কারণে কিন্তু দ্বিগুণ পরিমাণ মানে ঘ্রাণ আর কি বলে স্বাদ বেড়ে যায়। তো দেখো মরিচগুলো আমি কালো কালো করে ভেজে নিয়েছি। এখন এই মরিচগুলো আমি নামিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হলো রসুন কুচি। এইগুলা দিয়ে এখন ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো ঝাঁকানাকা করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। যারা ব্যাচেলর থাকো তারা কিন্তু এই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে অনেক সুস্বাদুর একটা ভর্তা বানিয়ে নিতে পারো, আর সবাই খেলে কিন্তু একদম ফিদা হয়ে যাবে। তো ঝাঁকানাকা করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর বিলেতি সস পাতা কুচি আর সেই শুকনো মরিচগুলো এখন একদম কি বলে ঝাঁকানাকা করে ডলে ডলে এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেছে, দেখো ঝাঁকানাকা করে। এখানে দিয়ে দিচ্ছি সে আলু আর হলো কলা সেদ্ধ করার টুকরোগুলো। একটু গরম অবস্থায় এইগুলোকে ছেনতে হবে, না হলে কিন্তু একটু দলা দলা থেকে যাবে। তো এখানে সেই টমেটো, পেঁয়াজ আর রসুন ভেজে যে রেখেছিলাম সেই ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। আবারও ঝাঁকানাকা করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। অবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাগার কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে। আর খেতে যে কত সুস্বাদু হয়েছে কি বলবো। তো এরকম বলের মতো করে আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পারতেছো কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।